নমস্কার বন্ধুরা, ইন্ডিয়ান মার্কেট বাংলা চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। বন্ধুরা, যে খবরের দিকে প্রথমে নজরে রাখবো, আইডিএফসি ফার্স্ট ব্যাংকের ফ্রডের নিউজ এসেছে। প্রায় 590 কোটি টাকার মতো ফ্রড হয়েছে এবং দেখতে পাচ্ছেন খবর আসার পর থেকে মার্কেট কন্টিনিউ পড়তে শুরু করেছে এবং আলটিমেটলি শেষকালে -16.07% ক্লোজ হয়েছে। খবরটা হচ্ছে যে হরিয়ানা গভর্নমেন্টের যে অ্যাকাউন্ট আছে আইডিএফসি ফার্স্ট ব্যাংকে, সেখানে প্রায় 590 কোটি টাকার মতো ফ্রড হয়েছে। এই ফ্রডটা হয়েছে আপনার যে হরিয়ানা স্টেট গভর্নমেন্টের অ্যাকাউন্টগুলো ছিল তারা ক্লোজ করে অন্যভাবে অ্যাকাউন্টটা খোলার চেষ্টা করছিল, অন্য জায়গায় অ্যাকাউন্টটা খোলা ছিল এবং সেখানেই যে ব্যালেন্স মিসম্যাচ হয়েছে সেখানে দেখতে পাওয়া যাচ্ছে অ্যাকচুয়াল ব্যাঙ্ক ব্যালেন্স যা আছে আর অ্যাকাউন্টে যেটা রিফ্লেক্ট করছে সেটার সঙ্গে অনেক ডিফারেন্স, প্রায় 590 কোটি টাকার মতো ডিফারেন্স ছিল, যার জন্য আইডিএফসি ব্যাঙ্ক সোমবারে খোলার পরই প্রায় 20% মতো ক্র্যাশ খেয়েছে এবং যে ফ্রডটা হয়েছে তাদের আগের কোয়ার্টারে যে আর্নিং ছিল তার থেকেও বেশি। আইডিএফসি ব্যাঙ্ক বলেছে তাদের চণ্ডীগড় ব্রাঞ্চে যে স্টাফেরা ছিল তারা এই ফ্রডের সঙ্গে যুক্ত হতে পারে এবং সবথেকে মজার ব্যাপার আছে তাদের যে ফ্রড হয়েছে 590 কোটি টাকা, তার মধ্যে আগের কোয়ার্টার প্রফিট ছিল 503 কোটি টাকা, তার থেকেও বেশি। একটা প্রাথমিক তদন্ত শুরু করেছে আইডিএফসি ফার্স্ট ব্যাঙ্ক এবং তাদের যে চণ্ডীগড় ব্রাঞ্চের স্টাফেদের আছে তাদের উপরে অ্যাকশন নেওয়ার চেষ্টা করছে। আইডিএফসি ফার্স্ট ব্যাঙ্কের যে চেয়ারম্যান আছে সে বলেছে যে আমাদের 10 বছর তারা এরকম সার্ভিস দিয়ে এসছে, তা 1000 ব্রাঞ্চের উপরে, কখনো এরকম হয়নি। প্রাথমিকভাবে দেখে মনে হচ্ছে যে এইটাতে কোনো ব্যাংকের লোকই যুক্ত আছে এবং ক্লায়েন্ট পার্টি যে গ্রুপ আছে হরিয়ানা গভর্নমেন্টের সেখানে কেউ যুক্ত আছে, থার্ড পার্টি, যার জন্য এইরকম ফ্রড হয়েছে। এরকম ফ্রড হওয়ার পরে হরিয়ানা গভর্নমেন্ট সিদ্ধান্ত নিয়েছে যে তাদের আইডিএফসি ফার্স্ট ব্যাঙ্কে তাদের এমপ্যানেল লিস্ট থেকে বাতিল করবে এবং সঙ্গে AU স্মল ফাইন্যান্স ব্যাঙ্কও তাদের যে এমপ্যানেল লিস্ট আছে সেখান থেকে বাতিল করবে। ব্যাঙ্ক KPMGকে করেছে, KPMGকে ফরেন্সিক অডিটের জন্য দায়িত্ব দিয়েছে এবং কি হচ্ছে পুরো ইনভেস্টিগেশন করবে, কীভাবে কী হয়েছে না হয়েছে, এবং যেদিকে খুঁজে পাওয়া যাবে তাদের বিরুদ্ধে ডিসিপ্লিনারি, সিভিল এবং ক্রিমিনাল অ্যাকশন পর্যন্ত নেওয়া হবে। যদি ভিডিও ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটি লাইক করবেন, ভিডিওটি লাইক করবেন, চ্যানেল সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকবেন। ধন্যবাদ।